বন্ধুরা, আগের এপিসোডে আমরা ইউনিক ফর্মুলার উপর এক্সেলে বিভিন্ন অ্যাপ্লিকেশান করে দেখিয়েছিলাম। আজকে ছোট ছোট 7টা ফর্মুলা বা 7টা ট্রিক্স বলতে পারো এক্সেলে করে দেখাবো। 7টা আলাদা আলাদা জিনিসের উপর আলাদা আলাদা ফর্মুলা, আলাদা আলাদা ট্রিক্স অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো যে আমাদের কাজ কিভাবে তাড়াতাড়ি করা যায় বা খুব শর্টকাটে করা যায়। তার আগে আর একটা কথা বলে রাখবো, আমাদের ওয়েবসাইটও ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে আমরা ওয়েবসাইটও চালু করেছি। ওয়েবসাইট আমাদের শুরু হয়ে গেছে। ওয়েবসাইটে আমরা যেগুলো তোমাদের ভিডিও আকারে নিয়ে আসছি, যে টপিকগুলো, সেগুলোই টেক্সট আকারে পাবে। সমস্ত বেসিক ইলেকট্রনিক্সের ওপর, ডিজিটাল ইলেকট্রনিক্সের ওপর, কম্পিউটারের ওপর, কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার বেসিক সব কিছুর ওপর টেক্সট আকারে পাবে উইথ পিকচার। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.edubytech.com। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করো। টেক্সট আকারে আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো পেয়ে যাবে, কোনো কোনো ক্ষেত্রে আরও ডিটেলসে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথম যেটা অ্যাপ্লিকেশান বা প্রথম যেটা ট্রিক্স, সেইটা শুরু করি। আমরা যখন কোনো সময় ডেট লিখি, কোনো একটা ডেট, মনে করো যে আমরা একটা ডেট লিখছি, যে কোনো একটা ডেট আমরা স্যাম্পল হিসেবে এখানে লিখছি, এক্সপেরিমেন্ট হিসেবে এই ডেটটা লিখলাম, লিখে এন্ট্রি করলাম, দেখো এখানে সংখ্যা হয়ে গেল, এখানে সংখ্যা হয়ে গেল। এরকম অনেক সময় দেখা যায় আমরা এক্সেলে এন্ট্রি করতে গেলে এরকম ডেট এন্ট্রি করার পর এন্টার মারলে এরকম সংখ্যা হয়ে যায়। বা আর একটা ধরো নিই ডেট, এখানে ধরো এটা 2020 এই নিলাম, এই সংখ্যা, দেখো সংখ্যা হয়ে যাচ্ছে, আমার ডেটের ফরম্যাটে আসছে না। তো এরকম করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে এই সেল দুটো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব, গিয়ে এখানে নাম্বার, দেখো এখানে নাম্বারের এখানে ডেসিমেলটাকে 00 করে এখানে কোনো একটা ডেট ফরম্যাট আমি এখানে সিলেক্ট করে নেবো। মনে করো এই ডেট ফরম্যাটটা আমি সিলেক্ট করে নিলাম, এই দেখো, ঠিক আছে, এটা ডেটে কনভার্ট হয়ে গেল। তাহলে কোনো ডেট এন্ট্রি করার পর কোনো যদি সংখ্যা ডেট না দেখিয়ে কোনো সংখ্যার ফরম্যাটে দেখায়, তাহলে আমাদের এইভাবে এইটা চেঞ্জ করে নিতে হবে। রাইট ক্লিক করে ফরম্যাট সেল অপশানে গিয়ে এটাকে চেঞ্জ করে নিতে হবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখানে মনে করো কিছু একটা সিটি, এই সিটিগুলো নামগুলো দিয়েছি, এই সিটির নামগুলো দিয়ে আমি এখানে কমেন্ট লিখছি। কমেন্ট লিখতে গেলে এখানে দেখো সব সময় এখানে যদি কমেন্ট লিখতে চাই, এই রাইট ক্লিক করব, এখানে এডিট, না এটা নতুন, এটা তো লেখা আছে বলে তাই রাইট ক্লিক করব, এখানে নিউ নোট, এই নিউ নোটে ক্লিক করে দেখো একটা স্কোয়ার টাইপের এখানে শেপটা আসলো। ঠিক আছে, আমার মনে হলো এই যে স্কোয়ার টাইপের শেপটা আছে, এটা আমি স্কোয়ার টাইপ চাই না, আমি অন্য আরও কী অপশান আছে দেখবো, বা আরও অন্য স্টাইলে করতে চাই। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে না, আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারে যেতে হবে। কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে মোর কমান্ডে যেতে হবে। এই মোর কমান্ডে গিয়ে এখান থেকে সিলেক্ট করতে হবে অল কমান্ড। অল কমান্ড সিলেক্ট করার পর এখানে দেখো নিচে আসবে চেঞ্জ শেপ। একটা চেঞ্জ শেপ বলে একটা অপশান আমরা পাবো। এই চেঞ্জ শেপটাকে কি করতে হবে, বেশি হয়ে গেছে, এই চেঞ্জ শেপ, এই যে চেঞ্জ শেপ, এই অপশানটাকে আমাকে অ্যাড করে এদিকে নিয়ে আসতে হবে, রাইট সাইড এখানে নিয়ে আসতে হবে। এখানে যেহেতু অলরেডি নেওয়া আছে সুতরাং আর অ্যাড করা যাবে না, একবারই অ্যাড করা যায়। যাদের নেওয়া থাকবে না তাদের এখানে চেঞ্জ শেপ এটা সিলেক্ট করে এখানে অ্যাড করে এদিকে আনলে এখানে ওকে করে বেরিয়ে যেতে হবে। তাহলে আমার যেহেতু এটা আগে থেকে নেওয়া আছে সেহেতু এটা করতে হবে না, করে এটা তাহলে আমি এখন ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, ক্যান্সেল করে দিলাম। এবার আমি এই ফরম্যাটটাকে চেঞ্জ করতে চাই। এই ফরম্যাটটাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, আমাকে এখানে এডিট নোটে যেতে হবে। এডিট নোটে গেলে এটা এখানে এসে গেল। আমাকে এবার এই যে কোনো একটা মার্জিন, এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিতে আর এটা বড় করে নিই, এটাকে সুবিধা হবে দেখতে। এই যে বাউন্ডারিটা আছে গ্রিন কালারের, এই বাউন্ডারির ওপর আমাকে ক্লিক করতে হবে। করলাম, করে এই দেখো এইখানে চেঞ্জ শেপ এখন চলে এসছে। কুইক অ্যাক্সেস টুলবারে চেঞ্জ শেপ অপশান চলে এসছে। এইবার মনে করো আমি অন্য একটা ফরম্যাটে নিতে চাই, মনে করো এইটা আমি ক্লিক করবো, এই দেখো শেপটা পাল্টে গেল।
ঠিক ওই রকমভাবে প্রত্যেকটায় এটা 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 এরকম প্রত্যেকটা শেপ আমরা একটা রকমভাবে চেঞ্জ করে নিতে পারি। তাহলে এডিট নোট করব, করে ওই বাউন্ডারির ওপর ক্লিক করব, করে এখানে এই কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে চেঞ্জ শেপের এই অপশানটা এই ধরো মনে করো এই ফরম্যাটে নিয়ে নিতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে যাব 3 নম্বরে। 3 নম্বরে কি আছে, একই জিনিস নিয়েছি। মনে করো 3 নম্বরে কি আছে, আমি এখানে সিটি তার আন্ডারে কিছু সিটির নাম লিখেছি। কিছু সিটির নাম লিখেছি ঠিক আছে, কিন্তু কিছু সিটি ডবল ডবল লিখেছে, যেমন কলকাতা 2বার এন্ট্রি করা আছে, মুম্বাই 2বার এন্ট্রি করা আছে, আর বাকি সেলগুলো একবার করে, ব্যাঙ্গালোর, চেন্নাই, পুনে, দিল্লি একবার এন্ট্রি করা আছে। তাহলে এখানে আমি দুটো জিনিস করতে পারি। এক হচ্ছে আমার মনে করো এটা তো ছোট লিস্ট, এটা চোখে দেখি আমি বলে দিলাম ফটাফট করে, তোমরাও বলে দিতে পারবে। মনে করো আমি এটা একটা বড় লিস্ট খুব, সেখান থেকে এরকম ডবল এন্ট্রি হয়ে আছে কি সেইগুলো আমরা বার করতে চাই। কি বললাম, যেগুলো ডবল ডবল এন্ট্রি হয়েছে, এটা তো তাও পরপরে আছে, কলকাতা কলকাতা, এরকম মনে করো কলকাতা আরও 50টা ঘর পরে আর একটা কলকাতা লেখা আছে। তাহলে সেগুলো স্ক্রল করে করে খুঁজে বার করা মুশকিল যদি লম্বা বড় লিস্ট হয়। সেক্ষেত্রে আমরা কি করব, আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোমে যাব, হোমে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। ভালো করে লক্ষ্য করো, হোমে গেলাম, হোমে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এখানে হাইলাইট সেলস রুল, হাইলাইট সেলস রুল, হাইলাইট সেলস রুলসের আন্ডারে আবার এখানে আছে দেখো ডুপ্লিকেট ভ্যালু। এই ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করব। দেখো এখানে যে কোনো ডুপ্লিকেট আছে সেগুলো কালারিং হয়ে গেল। এখানে তুমি অন্য কালারও চুজ করতে পারো, এখানে হচ্ছে ইয়েলো চুজ করতে পারি, এখান থেকে আদার্স গ্রিন চুজ করতে পারি। বাই ডিফল্ট রেড থাকে সেজন্য রেড দেখাচ্ছে। এখানে দেখো সিলেক্ট হয়ে আছে ডুপ্লিকেট। এইবার ধরো আমি উল্টো করতে চাই, মানে এটা ডুপ্লিকেটগুলো সিলেক্ট না করে যেগুলো ইউনিক আছে, মানে একটা সিঙ্গেল আছে, সেগুলো করতে চাই। তখন কি করতে হবে না, এই ডুপ্লিকেট জায়গায় আমাকে ইউনিক সিলেক্ট করতে হবে। দেখো এখানে ইউনিকগুলো কালারিং করে এখানে এসে গেল, যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো কিন্তু আর এলো না। তাহলে একটা থেকে আমি দুরকমভাবে দুটো ডাটা আমি অ্যানালিসিস করার জন্য আমাদের কাজে লাগাতে পারি, আইদার ডুপ্লিকেট অথবা ইউনিক, যেটা খুশি। যদি তোমাকে কাজ দেয় যে ডুপ্লিকেটগুলো খুঁজে বার করো, তুমি এইভাবে ডুপ্লিকেটগুলো খুঁজে বার করবে। যদি তোমায় কাজ দেয় ইউনিকগুলো খুঁজে বার করার, তোমরা ইউনিকগুলো এরকমভাবে এখান থেকে খুঁজে বার করতে পারবে। তাহলে কাজ অনেক সুবিধা হয়ে যাবে। ফিল্টার করে করে ওগুলো অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এক ঢিলে দু পাখি হলো। এবার আসবো ডেট অফ বার্থ। ধরো আজকে 26 মে 2024, কারোর ডেট 3 জনের নিয়েছি আমি ডেট অফ বার্থ, এই একটা, তিনজনে 3 রকম ডেট অফ বার্থ। এটা ফর এক্সাম্পল আমি ডেট অফ বার্থটা নিয়েছি। আমি এবার আমার করতে চাই যে এই যে ডেট অফ বার্থ থেকে আর এই যে আজকের ডেট, ডিফারেন্সটা কত। ঠিক আছে, ডিফারেন্সটা কত বছরের, কত মাসের বা কত দিনের, যে কোনো তিনটেই বার করা যাবে, কত মাসের, কত বছরের বা কত দিনের। তার জন্য কি করতে হবে, আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে ফর্মুলাটা কি দেবো, ফর্মুলাটা দেবো ডেটেড ইফ, ডেটেড ইফ। ঠিক আছে, ডেটেড ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। এইবার এখানে এখানে কোনটা সিলেক্ট করতে হবে না, যার এগেনস্টে সিলেক্ট, মানে যে ডেট অফ বার্থটা আমাদের বার করতে দিয়েছি, যে এই ডেট অফ বার্থ থেকে এই ডেট অফ বার্থে কত বছর হয় বা কত মাস হয়, কত দিন হয়, সেই ডেট অফ বার্থটা আগে সিলেক্ট করতে হবে। হলো, কমা, কার রেসপেক্টে বা কার রেফারেন্সটা কোন ডেটের, না রেফারেন্সটাই আজকের ডেটে, এইটা
তাহলে এবার রেফারেন্স ডেট হলো, এখানে একটা আচ্ছা এটা পরে করে দেখাচ্ছি, কমা, মনে করো আমরা ইয়ার বার করতে চাই, তাহলে এখানে ওয়াই লিখব, দিয়ে ইনভাইটেড কমা ক্লোজ। যদি এখানে ডে লিখতে চাই তাহলে এখানে ডি লিখব, ইনভাইটেড কমা ক্লোজ। যদি এখানে মান্থ লিখতে চাই তাহলে এখানে মান্থ এম লিখে ইনভাইটেড কমা ক্লোজ। প্রথমে আমরা ইয়ারটাই দেখি, ইয়ারটা নিলাম, ইনভাইটেড কমা ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো হিসেব করে এইখান থেকে এই পর্যন্ত 34 ইয়ার্স হয়। তাহলে বাকি দুটো কীভাবে বার করব না, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, করে দিলাম। কিন্তু কি ঘটলো না, এখানে এরর চলে এলো এই দুটোতে। কেন এরর চলে এলো, আগের এপিসোড বা তার আগে এপিসোডে অনেকবার করিয়েছি, আমি যখন এই ফর্মুলাটাকে ড্র্যাগ করছি এই D6ও চেঞ্জ হয়ে যাচ্ছে, E3 চেঞ্জ হয়ে যাচ্ছে। D6 চেঞ্জ হচ্ছে কোনো অসুবিধে নেই, কারণ D6-এর জায়গায় এখানে D7 আসবে, তারপর একটা D8 আসবে, তাহলে D7 এটা আর D8 এটা, তাহলে এই দুটো রেফারেন্সই তো আমরা বার করবো। সুতরাং এই দুটো D7 D8 হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাকে তো এই যে এটা সব কটার যেটা বার করছি কার রেফারেন্সে, এই ডেটটার, তাহলে এখানে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি E3টা পরেরটা E4 হবে, তারপরেরটা E5 হবে, তাহলে এটা তো চেঞ্জ হচ্ছে না, এই যে লোকেশনটা এটা তো চেঞ্জ হচ্ছে না, সেল নাম্বারটা এটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে E3টা চেঞ্জ হওয়া যাবে না। তার জন্য কি করতে হবে তোমরা জানো অলরেডি, E3টা লক করে দিতে হবে। E3টা লক করে দিতে হবে কীভাবে না, এই কিবোর্ডের F4 প্রেস করে E3টা লক করে দেবো, তাহলে হলো। এইবার দেখো এটা যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এই হলো। এবার দেখো এই ফর্মুলাটা, দেখো E3 চেঞ্জ হয়নি, D7 হয়েছে, তারপরেরটা D8 হয়েছে, কিন্তু E3টা চেঞ্জ হয়নি। ঠিক আছে, তাহলে এটা যদি ইয়ার হিসেবে ধরি, তাহলে এই যে ডেট অফ বার্থ আছে, রেফারেন্স ডেটটা যদি এই ডেটের এগেনস্টে, একটা হচ্ছে 34 ইয়ার্স, একটা হচ্ছে 24 ইয়ার্স, একটা হচ্ছে 14 ইয়ার্স। এবার দেখো আমি এখানে ইয়ারের জায়গায় মান্থ করছি, এম লিখছি, এই দেখো 412 মান্থ, 412 মাস। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, এই দেখো হিসেব করে দেখো 412 মাস 292 172 মাসই হবে। এরকমভাবে যদি ডে লিখি, ওখানে ডি লিখি, তাহলে ডেজ হিসাবে আমাদের এটা দেখাবে। আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এখানে যে ডেটের ফরম্যাটটা এখানে ড্যাশ ড্যাশ দিয়ে ফরম্যাটটা করেছি, এটা অনেকে এরকমভাবে লেখে, এরকম লেখে পয়েন্ট দিয়ে দিয়ে লেখে, এরকম লিখলে কিন্তু ফর্মুলা কাজ করবে না। এই দেখো এরকম লিখলে ফর্মুলা কাজ করবে না, আমাকে কিন্তু এটা হচ্ছে সেই থাকে না কন্ডিশন অ্যাপ্লাই, আমাকে এই ড্যাশ দিয়ে দিয়েই ডেটটা লিখতে হবে, তাহলেই ফর্মুলাটা কাজ করবে। এরই ওপর বেস করে এর পরেরটা যেটা দেখাবো সেটা একটু টাফ, ফর্মুলাটা একটু বড়, সোজা বুঝে গেলে সোজা, কিন্তু ফর্মুলা একটু বড়। সেম জিনিস নিয়েছি, ডেট এই রেফারেন্সটা নিয়েছি আর 3টে ডেট নিয়েছি। এবার এটাকে এইরকম ফরম্যাটে চাই, এত দিন, এত মাস, এত বছর, এই রকম ফরম্যাটে চাই। তার জন্য আমাকে কি ফর্মুলা দিতে হবে, এটাকে তাহলে ডিলিট করে দিই। ফর্মুলাটা ভালো করে লক্ষ্য করো, সেম জিনিস, ডেটেড ইফ, আগে যেটা এক্ষুনি দিলাম, এই প্রথম হচ্ছে ডেট অফ বার্থের যেটা, সেই লোকেশানটাকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে আজকের যে ডেটটা, যে রেফারেন্স ডেটের এগেনস্টে নিচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে একটু আগেই দেখলে এটাকে লক করে দিতে হয়, নাহলে ওটাকে ফর্মুলাটা কাজ করবে না। F4 প্রেস করে লক করে দিলাম, কমা। এইবার দেখো এখানে প্রথমে ওই আগেরটায় কী ছিল, প্রথমে ডেট, তারপর মাস, তারপর বছর, এত দিন, এত মাস, এত বছর, তাহলে ইনভাইটেড কমার মধ্যে ডি লিখতে হবে, হলো। লিখে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে অ্যান্ড, এটা তো শুধু ডেট হলো, এবার মান্থ আসবে, তারপরে ইয়ার আসবে, সুতরাং অ্যান্ড ফর্মুলা অ্যাড করতে হবে, অ্যান্ড স্পেস, বারবার বলছি, এগুলো কিন্তু খুব খেয়াল রাখবে, নাহলে ফর্মুলা কাজ করবে না। অ্যান্ড স্পেস, আবার ইনভাইটেড কমার মধ্যে লিখবো এবার ডেজ। অ্যান্ডটা কিসের, কার এগেনস্টে করছি, ডেজ, দিয়ে স্পেস দিয়ে
স্পেস স্পেস দিয়ে ইনভাইটেড কমা ডেস স্পেস দিয়ে ইনভাইটেড কমা ক্লোজ, তারপরে আবার অ্যান্ড দিয়ে আবার দ্বিতীয় ফর্মুলা, এবার মাসের ফর্মুলা, এটা হলো ডে এর ফর্মুলা, এবার মাসের ফর্মুলা ডেটেড ইফ সেম জিনিসটা হবে। এটাকে সিলেক্ট করব, ওপরেরটাকে সিলেক্ট করব, শুধু সিলেক্ট করব না, এটাকে লকও করব। হলো ইনভাইটেডের কমার মধ্যে প্রথমে এখানে কি লিখেছিলাম ডে ডি, কারণ ডেট হিসেবে করছিলাম, এখন কিন্তু লিখব এম, কারণ এটা মান্থ হিসেবে আমরা ফর্মুলাটা বার করতে চাইছি। ঠিক আছে, তাহলে হলো অ্যান্ড আবার সেম জিনিস, শুধু এখানে ডের জায়গায় মান্থ হবে, মান্থ। ঠিক আছে, স্পেস দিয়ে ইনভাইটেড কমা ক্লোজ হলো। আবার এবার অ্যান্ড, আবার অ্যান্ড, তাহলে ডে হলো, মান্থ হলো, কি বাকি পড়ে রইল না ইয়ার, সেই ইয়ারটা এবার করতে হবে। অ্যান্ড ডেটেড ইফ এটা কমা এই ওপরেরটা এখানে লক কমা, এখানে ইনভাইটেড কমার মধ্যে কী দিয়েছিলাম ডি, এখানে কী দিয়েছিলাম মান্থ, তাহলে এবার কি হবে না ওয়াই, ইয়ার, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এবার পরবর্তী ফর্মুলাটা অ্যাড করতে হবে, অ্যান্ড স্পেস ইনভাইটেড কমা ইয়ার্স স্পেস ইনভাইটেড কমা ক্লোজ। ব্যাস, আমাদের ফর্মুলা কমপ্লিট। ভালো করে ফর্মুলাটা দেখে নাও। প্রথমে ডেটের জন্য একটা ফর্মুলা, অ্যান্ড দিয়ে মাসের জন্য একটা ফর্মুলা, অ্যান্ড দিয়ে ইয়ারের জন্য একটা ফর্মুলা। সিম্পল। যদি লজিকটা বুঝে যাও তাহলে কিন্তু ফর্মুলা তোমরা ইজিলি করতে পারবে। এবার কি করব আমরা, এন্টার মারব, দেখো চলে আসলো। এত দিন, এত মাস, এত বছর, এটাকেই আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, তিনটের ক্ষেত্রেই আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, কত সোজা জিনিস, ফর্মুলার ওপর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমাদের কাজ। এবারে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মনে করো এইটা আমরা এক্সেলের থেকে নিয়ে কপি করে ওয়ার্ডে পেস্ট করব। ঠিক আছে, ওয়ার্ডে পেস্ট করলাম। এবার আমরা চাইছি এক্সেলে যখনই চেঞ্জ করব এখানেও সেই চেঞ্জটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। এই দেখো, এই যে টেবিলটা আছে কোনায় CTRL বলে একটা ডাউন অ্যারো দেখাচ্ছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে 3 নম্বর অপশানটা এখানে লিঙ্কের যে অপশানটা আছে সেই লিঙ্কের অপশানটায় ক্লিক করে দিতে হবে। দেখো এবার আমি দেখি চেঞ্জ হলো কি না। এখানে মনে করো এই 1990 আছে, তো 1990 জায়গায় 1880 করি, 1880। দেখি এটা ভ্যালুটা এটাকে পাল্টে যাওয়ার কারণ আছে, যাই হোক। এই দেখো 1880 চলে আসলো, ওখানেও এরকম এরর দেখাচ্ছে, এখানেও এরর দেখাচ্ছে। তার মানে লিঙ্ক হয়ে গেছে, একে বলে লিঙ্ক করা, এক্সেলের সঙ্গে ওয়ার্ডের লিঙ্ক করা। এইবার মনে করো আমি এই লিঙ্কটাকে তুলতে চাই। আমরা মনে হলো না আমার লিঙ্ক এখন এই অবস্থায় রেখে দিলে যখনই যা কিছুটা সেখানে চেঞ্জ করবে এইখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু মনে হলো ঠিক আছে, না দরকার নেই, আমাদের লিঙ্ক এটা দরকার নেই, তাহলে আমরা এই লিঙ্কটাকে তুলব কীভাবে। এই দেখো এইখানেই এই টেবিলের ওপর যেখানে হোক রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে দেখো লিঙ্ক অবজেক্ট বলে এখানে একটা অ্যারো আছে, সেই অ্যারোর আন্ডারে আবার কয়েকটা অপশান আছে। একদম শেষে যে অপশানটা আছে লিঙ্ক, এটাতে ক্লিক করবে, করলে দেখো এই উইন্ডোটা খুলে যাচ্ছে। এখানে অটোমেটিক আপডেট অপশানে করা আছে, মানে এখন যেটা করা আছে তার মানে এক্সেলে যা চেঞ্জ করব এখানে ওয়ার্ডে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এটা ম্যানুয়াল আপডেটে ক্লিক করলে তখন ম্যানুয়ালি করতে হবে, আর লকও করে দেওয়া যায়। কিন্তু যদি এই মুহূর্তে যে লিঙ্কটা হয়ে আছে, এই যে ওপরে এটা দেখাচ্ছে লিঙ্ক হয়ে আছে এক্সেলের সঙ্গে, সেইটা যদি ভাঙতে চাই, ব্রেক করতে চাই, তখন কি করতে হবে না এই ব্রেক লিঙ্ক, এই ব্রেক লিঙ্কে ক্লিক করে দেব, দিয়ে এই ইয়েস করব, ব্যাস এখন আর লিঙ্ক নেই। এবার দেখবে এখানে আমি যেরকম ছিল 1990
এই অপশানটায় ফেরত আসছি 1990 ফেরত আসছি। এটা তো ঠিক হয়ে গেল, ওয়াট কিন্তু আর ঠিক হলো না, কারণ কি লিঙ্কটা চলে গেছে। বোঝা গেল? খুব সোজা জিনিস, একটু মনে রেখে প্র্যাকটিস করে নিয়ে করতে হবে, তোমাদের বাড়িতে প্র্যাকটিস করে করতে হবে। আর লাস্ট যেটা দেখাবো খুব ইন্টারেস্টিং, ফ্ল্যাশ করা বলে একে। কি ফ্ল্যাশ করা না, কেউ হয়তো ডাটা এন্ট্রি করতে করতে এরকম ছোট স্মল লেটারে এরকম নাম টাইটেল সব স্মল লেটারে লিখে ফেলেছে। সাধারণত আমরা লিখি এরকমভাবে সাধারণ লিখি তো, কিন্তু কেউ একজন এরকম স্মল লেটারে লিখে ফেলেছে, আমাদের করতে দিল কাজ না তোমরা সব এরকমভাবে করো। আমি এখন দুটো উপায় আছে, আমাকে এখন এই প্রত্যেকটাতে গিয়ে এটা ডিলিট করে ক্যাপিটাল লেটারে করতে হবে, এমটা ডিলিট করে এমটা ক্যাপিটাল লেটারে করতে হবে, এরকমভাবে করতে অনেক টাইম সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমি কি করব, আমি প্রথম যে এরকম যে বড় লম্বা আমাদের টেবিলটা পাবো তার প্রথম যে নামটা আছে সেই নামটা, প্রথম না যে কোনো নাম আমি করে দেখাচ্ছি, যে কোনো একটা নাম এই ফরম্যাটে লিখবো যে ফরম্যাটে আমরা লিখতে চাই, দিয়ে পরের এই ব্ল্যাঙ্ক সিটে ক্লিক করব, ক্লিক করে রাখবো। এবার দেখো মজার জিনিস, আমাকে কিবোর্ড থেকে দুটো কি প্রেস করতে হবে, দুটো প্রেস করলেই বাকি কাজটা নিজেই হয়ে যাবে, আমাদের আর করতে হবে না। কি প্রেস করব, কন্ট্রোল আর ই। দেখো আমি কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল ই, এই দেখো হয়ে গেল, আমাদের কিছু করতেই হলো না। এবার তুমি বলবে প্রথমটাই করতে হবে, না প্রথমটা করতে হবে না। আমি যদি মনে করেন মাঝেরটা করি, মাঝেরটা করলাম, এবার ওপরে হোক নিচে হোক যে কোনো একটা ফাঁকা জায়গা, ওই টেবিলে যে কোনো একটা ফাঁকা জায়গায় আমি মাউসটাকে ক্লিক করে রাখলাম, ক্লিক করে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম, দেখো চলে এলো। ঠিক আছে, তাহলে আমাদের কাজ 1 সেকেন্ডে, যেটা আমাকে এখন বেছে ধরে করতে হতো, এডিট করতে হতো লেখাগুলোকে, আমাদের 1 সেকেন্ডে একটা কিবোর্ডের দুটো কি প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা কাজটা পেরে যাচ্ছি। এরকম কাজ তোমরাও পারবে। তোমরাও যদি আমাদের ভিডিওগুলো মন দিয়ে দেখো, শুধু দেখলে হবে না, সেগুলো আবার বাড়িতে নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, জানতে হবে। পরপর ভিডিওগুলো আমরা কোর্সের আকারে করছি, তোমাদের প্রথম থেকেই বলে আসছি কোর্সের আকারে করছি। সেই কোর্সটা যত দেখবে তত শিখবে, একবার না, যদি একবার বুঝতে না পারো একাধিকবার দেখে শেখো। নানান রকমভাবে আমরা তোমাদের সামনে নিয়ে আসছি কম্পিউটারের বিভিন্ন টপিক। তোমরা এতদিন যেরমভাবে প্র্যাকটিস করছো দেখছো সেরমভাবেই করে যাও। আশা করি ভালো লাগছে, ভালো লাগে শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব বাটন, যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকন নোটিফিকেশানে অল বাটনে ক্লিক করে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে অনেক কটা ফাংশান তোমাদের দেখালাম, অনেক কটা ফর্মুলা, অনেক কটা ট্রিক্স তোমাদের দেখালাম। আগামী দিনে আগামী ভিডিওতে এরকম আরও কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।